কাজী সাহেব, তালাক কি শেষ হয়েছে? হ্যাঁ, আপনার তালাকের পর্ব সম্পূর্ণ শেষ। আর একটা কাজ করতে হবে। বলেন। এখানে এখন এই মুহূর্তে বিয়ে হবে। কি বললেন? কি বলছে বুঝেন নাই? বিয়ে হবে এখন এখানে। কার বিয়ে? কার আবার? আমার। আপনার বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে। আপনার কোনো সমস্যা? শোনেন, তালাক দেওয়ার 3 মাসের মধ্যে আপনি বিয়ে করতে পারবেন না। আপনি বিয়ে করতে চাইলে 3 মাস পর করতে হবে। আমি আপনার থেকে শিখবো আমি কি করব নাকি না করব? আমার ইচ্ছে করছে ওকে তালাক দিতে, আমি ওকে তালাক দিছি। আর এখন এই মুহূর্তে আমি বিয়ে করব, মানে বিয়ে করব। আপনার কাজ হচ্ছে বিয়ে পড়ানো, সো আপনি বিয়ে পড়াবেন। ডিভোর্সটা কার হবে? ডিভোর্সটা আমার। কি? ডিভোর্সটা আমার। আপনি ওকে ডিভোর্স চাচ্ছেন? ওকে ডিভোর্স চাইবে? ডিভোর্সটা আমি দিব, আপনি নাম লেখেন। বাবারে বাবা, মনে হয় একটা তুরাক বাস। আর আপনি কি? হ্যাঁ, আপনি তো একটা হেলিকপ্টার পুরো। এই ফালতু মহিলার সাথে কি কথা বলছ? কাজী সাহেব, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। ফালতু কি আমরা না আপনি? এই যে, এটা তুরাক বাসের কাউন্টারও না, আর এটা হেলিকপ্টার ল্যান্ড করার এয়ারপোর্টও না। দয়া করে সবাই একটু চুপ থাকেন। নাম বলেন। মোসাম্মদ সেলিন আক্তার। মায়ের নাম? খাদিজা বেগম। বাবার নাম? খালেক মিয়া। কাবিরনামা কোথায়? শোনেন, তালাক 3 প্রকারের। ছেলে মেয়েকে তালাক দিবে, মেয়ে ছেলেকে তালাক দিবে, এবং উভয়ের সম্মতিতে তালাক হবে। এখন আপনারা তালাক কিভাবে দিবেন? তালাক আমি দিব, আমি। শোনেন, 3550 টাকা ফি লাগবে। আমি যা বলবো আমার সাথে সাথে বলবেন। আমি মোসাম্মদ সেলিন আক্তার, আমি মোসাম্মদ সেলিন আক্তার জালাল উদ্দিনের ছেলেকে, জালালউদ্দিনের ছেলেকে, আবু বকরকে আবু বকরকে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে তাহাকে তাহাকে তালাক দিলাম। তালাক দিলাম। আপনি বলেন, আমি তালাক গ্রহণ করিলাম। এই যে আপনাকে বলতেছি, ঝুমেন কেন? বলেন, আমি তালাক গ্রহণ করিলাম। আমি তালাক গ্রহণ করিলাম। কাজী সাহেব, তালাক কি শেষ হয়েছে? হ্যাঁ, আপনার তালাকের পর্ব সম্পূর্ণ শেষ। আর একটা কাজ করতে হবে। বলেন। এখানে এখন এই মুহূর্তে বিয়ে হবে। কি বললেন? কি বলছে বুঝেন নাই? বিয়ে হবে এখন এখানে। কার বিয়ে? কার আবার? আমার। আপনার বিয়ে? হ্যাঁ, আমার বিয়ে। আপনার কোনো সমস্যা? শোনেন, তালাক দেওয়ার 3 মাসের মধ্যে আপনি বিয়ে করতে পারবেন না। আপনি বিয়ে করতে চাইলে 3 মাস পর করতে হবে। আমি আপনার থেকে শিখবো আমি কি করব নাকি না করব? আমার ইচ্ছে করছে ওকে তালাক দিতে, আমি ওকে তালাক দিছি। আর এখন এই মুহূর্তে আমি বিয়ে করব, মানে বিয়ে করব। আপনার কাজ হচ্ছে বিয়ে পড়ানো, সো আপনি বিয়ে পড়াবেন। পাত্রটা কে? আসো তুমি। ওঠ তোরো, এনে বসেই রইছে। ওঠ 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 ওঠ। জায়গা দে আসতে। আসো। আসসালামু আলাইকুম। বুঝলাম না কিছু। একজনরে ডিভোর্স দিলেন, আর একজনরে বিয়ে করতেছেন। আপনার কাজ কি? বিয়ে পড়ানো, অতএব বিয়ে ভাঙ্গা। সো আপনি একবার বিয়ে ভাঙছেন, আরেকবার বিয়ে পড়াবেন। এত কথা বলেন কেন আপনি? কাজী মানুষ, বিয়ে পড়ান। বেশি কথা বলে। সরি। এই যে, আপনার বসে বসে কি বিয়ে দেখবেন নাকি? যান, আপনার কাজ তো শেষ। চলো, বসে রয়েছো কেন? বসে বসে কি তামাশা দেখবা? আল্লাহ যা করে ভালোর জন্যই করো। আসো। সত্যি কথা বলবেন? বলেন। উনি কি আপনার পছন্দের? হ্যাঁ, আমার পছন্দের, তাই তো ওকে নিয়ে আসছি বিয়ে করার জন্য। বিষয়টা বুঝলাম না। ওর সাথে আমার 11 বছর সম্পর্ক। আর আমি কি ওরে রেখে কি ওর সাথে সংসার করতে পারি? তার জন্য আমি ওকে ডিভোর্স দিয়ে এখন ওর সাথে সংসার করব। আপনাকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। একই কাজী অফিসে আইসা একজনকে ডিভোর্স দিলেন, আরেকজনকে বিয়ে করতেছেন। আপনি না বেশি কথা বলেন। লাগলে এটারে ডিভোর্স দিয়ে আরেকটারে বিয়ে করব। আপনার কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নাই। নাম ঠিকানা বলেন। একটু আগে না নাম ঠিকানা দিলাম, ওটা না লেখছেন? ও সরি, আসলে আপনার কীর্তি কারখানা দেখে না মানে সব কিছু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, আপনার নামটা বলেন। জাহাঙ্গীর মোল্লা। বাবার নাম? আলাউদ্দিন মোল্লা। আপনার কি মোল্লা বংশ? জি। আচ্ছা। মায়ের নাম? নার্গিস বেগম। এটার সাথে মোল্লা আছে নাকি? না। আচ্ছা। আমার মা তো আলাদা গোষ্ঠী। ও
নাম হচ্ছে নার্গিস মোল্লা। তারা হচ্ছে খাগোষ্ঠী। বয়স কত আপনার? আমার কত 35। এটা বালবাকি মাছ তোমার হয়ে গেছে। মুরব্বী কি কিছু বলতেছেন? না, কিছু না। আপা, আপনার কি বিয়ে হয়েছে? আমার 4টে বিয়ে হয়েছিল, 4টেরই ডিভোর্স দিছি, এখন আরেকটা খুঁজতেছি, পাইতাছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিয়ালি পুরা করেন। আপনার খুঁজে থাকলে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আর ওইটা আমার ছোট বোন। সাক্ষী হিসেবে তো নাম ঠিকানা লাগবে, আপনার নামটা বলেন। আমার নাম নাসরিন। আচ্ছা, বাবার নাম? বললাম না ও আমার বোন। ও, আচ্ছা, আপন বোন। জি আপনার আগের 4 স্বামী কি ডিভোর্স হয়ে গেছে? জি। 4টা ডিভোর্স দিছেন? আর ওরা অনেক খারাপ ছিল। মানে ডিভোর্স কি তারাই দিছেন, আপনি দিছেন? আমি নিজে দিছি। নিজে দিছেন? বিয়ে কি নিজে নিজে বসছিলেন? হ্যাঁ, 4টাই? আপনি ওর বিষয়ে এত কিছু জেনে কি করবেন? যেটা করার কাজ ওটা করেন। আপনার বিয়ে হয়েছে? আপনার দরকার কি? আপনি করবেন বিয়া? হ্যাঁ বলেন। এটি ঠিকানা কি ওই ঠিকানাই লিখবো? জি। আচ্ছা, কাবিন দিবেন কত টাকা? 50 লাখ। কি এর 50 লাখ? কাবিন নেবো 2 লাখ। তুমি বেশি বোঝো, আমি বলছি 50 লাখ, মানে 50 লাখ টাকায় কাবিন হবে। 50 লাখ টাকা বাড়ির কাছে তো। কি ব্যাপার ভাইয়া, আপনি না আমার বোনকে ভালোবাসেন? ভালোবাসলে একবারে 50 লাখ টাকা দিয়ে তা দিবো। 50 লাখ টাকা কি ভালোবাসা থেকে কি 50 লাখ টাকা বেশি? হ্যাঁ কাবিন। হ্যাঁ চুপ থাকেন আপনারা। আপনারা বললে হবে? আপনাদের মধ্যে তো সারাসারি হবে না। না হোক, এই জন্য আমি 50 লাখ দিব নাকি? আমার দেওয়ার ক্ষমতা যতটুকু আছে ততটুকু। 2 লাখ টাকা কি কাবিন হয় আজকাল? তো কি হয়? আপনি কি খয়রাতি নাকি? আমি খয়রাতি মনে করি। আজব, ওর আগের জামাই যে ছাড়ছে মাত্র 20 লাখ টাকা কাবিন, আপনি 5 লাখ টাকা 2 লাখ টাকা কেমনে দেন? হ্যাঁ, আচ্ছা যদি ছাড়াছাড়ি না হয় তাহলে আপনার 50 লাখ টাকা দাবি করতেছেন কেন? এটা তো ভালোবাসা। আপনি কতটুকু ভালোবাসেন দেখাইবেন না? আজব, হ্যাঁ। মানুষের জানাইতে হবে না? 50 হ্যাঁ। লাখ টাকা কাবিনে দিয়ে বিয়ে করছেন আপনি? 50 লাখ টাকা কাবিনে বিয়ে করে আর মানুষের বুঝাবো আমি অনেক ভালোবাসি। মা- 2 লাখ টাকা কাবিন হবে, বড় জোর খুব চাপাচাপি করলে আর 20,000 টাকা দিব। 2 লাখ আমি বলছি 50 লাখ মানে 50 লাখ টাকায় কাবিন হবে, এর নিচে 1 টাকাও কমবে না। আমি পারবো না 50 লাখ টাকা কাবিন দিতে। বড় জোর 2.5 লাখ টাকা কাবিন দিতে পারি। এর উপরে যদি বলো 1 টাকা, আমি 1 টাকাও পারবো না। তুমি রাজি আছো? রাজি থাকলে বিয়েতে রাজি হও, আর না হলে বাদ দাও। ভাই কাজে বসে কি শুরু করলেন? দেন না 50 লাখ টাকা। আমি পারবো না, আপনি দেন। আমি কি বিয়ে করতেছি? আমি দিব। তাহলে আপনার তো মায়া লাগে কেন? আপনি বিয়ে করতেছেন না? বিয়ে আমি করতেছি, আমি বুঝবো। 50 টাকা কাবিন দিতে পারবে না, না তোমার বিয়ে করা লাগবে না। উঠ, আমরা চলে যাই। আয়। কে চলে গেল তো? যা কারে বিয়ে করবেন? করবো না বিয়ে। দেশে কি মেয়েরা অভাব পড়ছে? এটা বুঝেন? তো বুঝবো না। এটা বুঝলে আবার আরেক বেটার বউর পিছিয়ে করছেন কে? আমি ঘুরি নাই আর এক বেটার বোর পিছনে, কে করছে? এরাই ঘুরছে আমার পিছনে। আর আমি ওই 50 লাখ টাকা চাইলে 1 কোটি টাকা কাবিন দেবো, বিয়ে করতে হবে। বিয়ে করবো না তোরে, ওরে বিয়ে করলে তো আমি শান্তিতে থাকবো না। শোনেন, এত টিলটিল করে কে? করে আরেক বেটার বউর পিছিয়ে পিছিয়ে ঘুরেন, বেটার বউয়ের ডিভোর্স দেওয়াইলেন, তারপর আইসান এখানে বিয়া করতে। এ অভ্যাসকে শুনুন, আমি না ডিভোর্স দিইনি, ওই ডিভোর্স। এটা তোর মনে করেন 5 নম্বর স্বামী। এর আগে আরো মনে করেন 4 জনের তালাক। সব জানতেন? সব যাইনি। ওই যাই না ওই নাই গাড়ায় আইসেন ডুব দিতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই গাড়ায় গোসল করে মজা লাগে। হ্যাঁ। আপনার মতো চরিত্রের যত পুরুষ আছে না, এরা কি করে জানেন? পরিষ্কার পানিতে যায় না, কাদালা পানিতে ডুব দিতে যায়। আমার না আবার কাদালা পানি ভালো লাগে। ভাল লাগবেই তো, পরের জিনিস তো ভালো লাগেই। ঠিক বলছেন, জিবলাটা তো এত বড়, ঠিক বলছেন। এই জিবলার মধ্যে গজার দিয়া তারপর আতুর দিয়া গাইরা হ্যাঁ এরকম করে দিয়ে দিব। ঠিক আছে। জান, যেটা লিয়া তো বাহাদুরি করেন না, এটা একদিন ঘুমের থেকে দেখবেন নাই। কাজী সাহেব, আপনি না অতিরিক্ত কথা বলেন। আপনি কি এত কথা বলতে বলছি? জ্ঞান দিতে আসছেন, জ্ঞান ভান্ডার উনি একবারে। বুঝে শোনেন, আপনি একটু সালাম করি আমি। হ্যাঁ মিয়া। আপনি যেরকম ভাঙ্গা গাড়ির মিস্ত্রি, ঘুরে না ভাঙ্গা গাড়ির পিছিয়ে পিছিয়ে। শোনেন, এই মানুষটা জ্ঞান কম দিবেন। হুম। আপনার সাথে জ্ঞান আমার কম না, হ্যাঁ, বুঝলেন না? এটাও ঠিক। জ্ঞান এত বেশি দেখে তো আরেক বেটার বোর পিছিয়ে পিছিয়ে ঘুরছেন। লাস্ট হয়েছে গেল কপালে মুইতে দিয়া। আর কি করবেন? হাল হাল বেয়াদব। একটা হিজড়া মিজড়া দেখে বিয়া করে নেন। ফাজিল কোথাকার।